প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব কাতারের রাজধানী দোহাতে অবস্থিত কাতারের জাতীয় মসজিদ দেখাতে। মধ্যপ্রাচ্যের অন্যতম দৃষ্টিনন্দন এবং আলোচিত মসজিদগুলোর মধ্যে একটি হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ, যা কাতারের জাতীয় মসজিদ হিসাবেও পরিচিত। এই সুবিশাল মসজিদটি শুধু ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র নয়, বরং কাতারের সামাজিক ও ধর্মীয় রাজনৈতিক দর্শনের প্রতীক হিসাবেও বিবেচিত হয়েছে। এই মসজিদের নামকরণ করা হয়েছে 18 শতকের প্রখ্যাত আলেম ও সংস্কারক ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নামে। তার আহ্বান ছিল কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামে ফিরে যাওয়া, শিরক ও বিদআত পরিহার করা। যদিও তার কিছু মতাদর্শ নিয়ে মুসলিম বিশ্বের নানা মহলে সমালোচনা রয়েছে। মসজিদটি ঐতিহ্যবাহী আরব স্থাপত্যের সঙ্গে আধুনিকতার চমৎকার সমন্বয়। 1,75,164 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদে একসঙ্গে নামাজে অংশ নিতে পারেন প্রায় 30,000 মুসল্লি। প্রধান নামাজ কক্ষে পুরুষদের জন্য রয়েছে 11,000 জন ধারণ ক্ষমতা এবং নারীদের জন্য রয়েছে আলাদা অংশে 1200 জনের জায়গা। মসজিদটি স্থাপত্যে রয়েছে 96টি গম্বুজ, এর মধ্যে প্রধান নামাজ কক্ষে 28টি, বাহিরের প্রাঙ্গণে 65টি এবং মেহরাব ও মিনারের গম্বুজ সহ রয়েছে আলাদাভাবে। পুরো মসজিদ এলাকায় রয়েছে 3টি প্রধান ফটক এবং 17টি পার্শ্ব প্রবেশ পথ। আধুনিক শব্দ প্রযুক্তি, চমৎকার আলোকসজ্জা। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রধান মসজিদের বাহিরে রয়েছে প্রশস্ত খোলা প্রাঙ্গণ, চমৎকার বাগান এবং 3000 গাড়ি পার্কিং এর ব্যবস্থা। অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে মসজিদের ওজুখানা। মসজিদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয়েছে 28টি বহুস্তরীয় তামার জারবাতি, যেগুলো 40 মিটার উচ্চতায় ঝুলানো হয়েছে। শব্দ প্রযুক্তি ব্যবস্থা অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত, যা প্রতিধ্বনি কমিয়ে শব্দের স্বচ্ছতা নিশ্চিত করেছে। চত্বর ও বারান্দার মেঝে পালিশ করা মাটির রঙের মার্বেল দিয়ে তৈরি। বারান্দাগুলোর প্রতিটি ছোট গম্বুজে ঝুলেছে তামার ঝাড়বাতি, যা রাতের সৌন্দর্য বাড়িয়ে তোলে। দক্ষিণ দেওয়ালের 4টি জানালা মেহরাব ও মিম্বরকে কেন্দ্র করে স্থাপন করা। মেহরাবের উচ্চতা 11 মিটার। এটি সাদা মার্বেলে তৈরি এবং উপরের অংশে আল্লাহর নাম খচিত। মেহরাবের বাহিরের দিকে 2টি ছোট গম্বুজ রয়েছে। এই মসজিদে কাতারের গুরুত্বপূর্ণ জুমার খুতবা এবং জাতীয় ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় এটি ধর্মীয় নীতিমালার কেন্দ্রে অবস্থান করে। ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ শুধু কাতারে নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি ইসলামী ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের মিলনস্থল। এর গঠনশৈলী এবং ব্যবস্থাপনা একদিকে যেমন বিশ্ব জায়গায়, তেমনি এর ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক প্রভাব মুসলমানদের মধ্যে নানা বিষয়ে আলোচনার দ্বার খুলে দেবে বলে মধ্যপ্রাচ্যের গবেষকদের বিশ্বাস। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যে মসজিদটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটি হচ্ছে কাতারের জাতীয় মসজিদ। আপনারা জানেন কাতার হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট কান্ট্রি, যে কান্ট্রিটি খুবই পরিপাটি এবং সুন্দর, এবং সেই দেশের মধ্যে যে জাতীয় মসজিদ রয়েছে, সেই জাতীয় মসজিদটি আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এর সুন্দর পরিবেশ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি কাতারে এবং কাতারের জাতীয় মসজিদটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এবং আপনারা জানেন কিয়ামতের মহামুসিবতের সময়ে যখন আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে, যখন মানুষ অস্থির হয়ে যাবে, তার দেহ থেকে ঘাম প্রবাহিত হতে হতে সেই ঘামের মধ্যেই সাঁতরাতে থাকবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে তার আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। তার মধ্য থেকে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। তার মানে হচ্ছে সে মসজিদের মধ্যে এসে সালাত আদায় করবে এবং যখন একটি সালাত আদায় করে ফেলেছে, অপরটি আদায় করার জন্য অস্থির হয়ে থাকবে এবং পেরেশান হয়ে থাকবে। তার মনটাকে মসজিদের দিকে ঝুঁকিয়ে রাখবে, ঝুলিয়ে রাখবে এবং কখন সে আজান হয় সেই জন্য অপেক্ষমান থাকবে।